হ্যালো বন্ধুরা, লিট্টো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি আগে যে 8 ব্যান্ডের ইকুইলাইজারের সার্কিট ডায়াগ্রাম দিয়েছিলাম ওই ভিডিওর সেকেন্ড পার্টের ভিডিও। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের 50 হার্জ থেকে 125 হার্জ পর্যন্ত অডিও ফ্রিকোয়েন্সি সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখেছিলাম। আর এই ভিডিওতে 500 হার্জ থেকে 8 কিলো হার্জ পর্যন্ত বাকি 4টি ব্যান্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারেন এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, যারা এই 8 ব্যান্ডের ইকুইলাইজার সার্কিট ডায়াগ্রামের প্রথম পার্টের ভিডিওটি দেখেননি তাদের জন্য ভিডিওর এন্ডে এই ফার্স্ট পার্টের ভিডিওটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, দিলে আপনাদের পুরো সার্কিট ডায়াগ্রামটি বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, যারা নতুন কাজ শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওগুলি দেখবেন, দিলে আপনাদের কাজ করতে বা কাজ শিখতে খুব সুবিধা হবে। বন্ধুরা, এবার আসবো সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, আগের ভিডিওতে 125 হার্জ পর্যন্ত ইকুইলাইজারের ব্যান্ডটি তৈরি করে দেখিয়েছি, আর এই ভিডিওতে 500 হার্জ থেকে 8 কিলো হার্জ পর্যন্ত ব্যান্ডটি তৈরি করে দেখাবো। বন্ধুরা, এবার এই 5 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য ইনপুট লাইন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে 5 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 822 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 821 PF দিয়ে 5 নম্বর আইসির 2 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। বন্ধুরা, এরপর আউটপুটে ফিডব্যাক সিং লাইন যুক্ত করার জন্য ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে এই আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 2 নম্বর পিন থেকে একটি 1 মেগাওহমস রেজিস্টার দিয়ে ইনপুট লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে একটি 47K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই ব্যান্ডটি থেকে আপনারা 500 হার্জের অডিও ফ্রিকোয়েন্সির আউটপুট পাবেন। বন্ধুরা, এরপর 6 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এই ইনপুট লাইন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে 6 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 472 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 471 PF দিয়ে এই আইসির 6 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। তারপর আউটপুটে ফিডব্যাক সিং লাইন যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে এই আইসির 7 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 6 নম্বর পিন থেকে বা ইনপুট থেকে একটি 1 মেগাওহমসের রেজিস্টার দিয়ে এই ইনপুট লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা এই ব্যান্ডটি থেকে 1 কিলো হার্জের অডিও ফ্রিকোয়েন্সি পাবেন। বন্ধুরা, এরপর 7 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য ইনপুট লাইন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে 7 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 222 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 221 PF দিয়ে 5 নম্বর আইসির 2 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। তারপর আইসির আউটপুটে ফিডব্যাক সিং লাইনটি যুক্ত করার জন্য ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে এই আইসির 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 2 নম্বর পিন বা ইনপুট লাইন থেকে একটি 1 মেগাওহমস রেজিস্টার দিয়ে ম্যান ইনপুট লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 47K রেজিস্টার দিয়ে 7 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই ব্যান্ডটি থেকে আপনারা 3 কিলো হার্জের অডিও ফ্রিকোয়েন্সির আউটপুট পাবেন। বন্ধুরা, এরপর 8 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এই ইনপুট লাইন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে 8 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 471 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 47 PF দিয়ে এআইসি 6 নম্বর পিনে সিং লাইন ইন করতে হবে। বন্ধুরা, তারপর আউটপুটে ফিডব্যাক সিং লাইন যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 18K রেজিস্টার দিয়ে এআইসির 7 নম্বর পিন বা আউটপুট পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এআইসি 6 নম্বর পিন বা ইনপুট থেকে একটি 1 মেগাওহমস রেজিস্টার দিয়ে এই ইনপুট লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 47K রেজিস্টার দিয়ে 8 নম্বর আউটপুট পাওয়া যাবে।
বন্ধুরা এরপর এই 8টি ফ্রিকোয়েন্সি একসঙ্গে যুক্ত করে একটি ফাইল অ্যান্ড আউটপুট তৈরি করব। বন্ধুরা এরপর এই 8টি আউটপুট সিগন্যালকে একসঙ্গে যুক্ত করে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর আইসির 2 নম্বর চ্যানেলের 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুটের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা আপনারা যদি আউটপুটের গেন একটু বেশি চান তাহলে আপনারা এই 47K রেজিস্টারের পরিবর্তে 47K থেকে 100K এর মধ্যে যে কোনো মানের ফিডব্যাক রেজিস্টার ইউজ করতে পারেন। বন্ধুরা এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইল অ্যান্ড আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এই আউটপুটটি আপনারা যে কোনো অ্যাম্প্লিফায়ারের ইনপুটে যুক্ত করে এই ইকুইলাইজার সার্কিটের আউটপুট নিতে পারেন। বন্ধুরা এবার আমাদের এই সার্কিটটি পুরো কমপ্লিট। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা আমি একদিন ছাড়া একদিন করে চ্যানেলে রাত 10:30টার সময় লাইভে আসি, আপনারা লাইভে জয়েন করবেন, দিলে সেখানে এই সার্কিটের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দেব। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা তথ্যমূলক বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।